ঠিক আছে তো। তার বিনোদন বেশি বিনোদন। এখানে আইছিলাম একবার, এই রাত্রেবেলা খুব জমতো তো এই পূর্বাঞ্চলের শেষ মাথা। সুন্দর জায়গা। বড় বট গাছ। অনেক পুরাতন বট গাছ। এটা ইয়েও একটা রিসোর্ট আছে না একটা দিকে? রিসোর্ট আছে। এটা হলো কোন মাদা জানি না, একটা মাদার আছে জানি। পাখির কিচির মিচির শব্দ চলতেছে। এই পাখি ডাক। গাছ বাজানো খুব করে খাওয়া যায় না কিনে। আমরা জানছি আরো সুন্দর সুন্দর এটা নাইবা কথা গোসল করে ডুবানো দরকার, বুঝছো? আমরা বলছিলাম নিয়ে রোজে ডুবুন। পুকুরটা সুন্দর, পানিগুলো পরিষ্কার আছে। হ্যাঁ সুন্দর আছে। ডুবাইবা? সুন্দর শান্তি জায়গা গিয়া খারাপ হয়েছে লঙ্গি লঙ্গি লইয়া পরে গিয়ে আমরা লক্ষা দাম। আগে গ্রামে বেড়াইতে গেলে ভাল লাগতো, বুঝছো? পরিবেশটা কাম কাজ করতো মানুষ, ঠিক আছে। আমি যে ফাতিরা যাইতাম গিয়া দেখতাম একটা হিসাব এটা গাটলা বানাইছে, দেখছো? কলা গাছ দিয়ে আবার ঈদে দিছে, মানুষ না আইতে পারে, বুঝছো? তখন ছোট মামার ঢুকে গেছে গেজার মধ্যে। কোকিলের ডাক। ক্যামেরা কিনি 10-12 হাজার টাকা, পুরানো পাওয়া যায় 5-7 হাজার টাকা দেওয়া, 8-10 হাজার, 8-10 না 7-8 হাজার টাকা না পুরানো ক্যামেরা পাওয়া যায় ভালো। ভিডিও করে আপনি ওই যে 1 লাখ ওই প্রতিদিন আপনি ছাড়বেন আনকমন জিনিস যেগুলো ছাড়বেন। কাটছি 2 মিনিটের। সুন্দর হচ্ছে, বেশি ঘন হয়েছে।
পুরো গম ক্ষেত লইছে। এই যে এই সাইড, এক সাইড সবুজ আর এক সাইড হলো তোমার সোনালি। সুন্দর জায়গা, ছবি তোলার মতো জায়গায়। সমতল জায়গা, কি সুন্দর গম ক্ষেত। গম ধরো, গম ধরো, গম ধরো, দেখো। আমি ধরবো, আপনি ধরেন। এ গম না জব কোনটা? হ্যাঁ, গমই হয়। জব কোনটা আবার? জব ও একটা আবার গম। গম হ্যাঁ গম। মুখ হতিতে মধ্যে থাকে, কিন্তু কার জিনিস আমি তো মুখ হতি। আল্লাহ পাকের জিনিস, আল্লাহ পাক দিছে দুনিয়ার ভিতরে, কেউ লাগাইছে একটু কি আর কি। মুখ দাম দেবো। কি জানি এক আপেল খায় এক নবী বলে কত বছরই করছে। পরে কানা মেয়ে বিয়া করছে। এখন অন্ধ মেয়ে, তুমি গম খায়া কি হইব? আল্লাহ জানে। এই অন্ধ, চোখে দেখে না, তারপরে খোরা, হাঁটতে পারে না, আর কত কিছু। আমি ফার্স্ট গম ক্ষেত দেখলাম তো, এত সুন্দর। না ধরো ভিডিওতেই হ্যাঁ, এমন গম ক্ষেত পাই নাই, পাইছি। এটা পাইকে গেছে। হ্যাঁ, পাকা একা, পুরো পাকা, হ্যাঁ? পুরো পাকা। শান্তি, শান্তির জায়গা। হ্যাঁ? শান্তির জায়গা। কোন জায়গায় আছেন? রাজস্থান। রাজস্থান, রাজস্থান। আমরা কালীগঞ্জ রাজস্থান। হ্যাঁ? নদীতে পানি উঠে একটা ধান ক্ষেত করে ভোর একটা ধান ক্ষেত। ইটের ভাটা, লক্ষ লক্ষ ইট বানাতে দিচ্ছে। ফ্যাক্টরি। ওই সাইডটার নাম কি? পারে যে ডাঙ্গা। ডাঙ্গা না ডাঙ্গা। সুন্দর একটা পরিবেশ, একদম গ্রাম। এই জায়গায় গুদারা ঘাট আছে, গুদারা ঘাটে মানুষ যায়, পার হয়। কি সুন্দর। নিজেরাদার না না, উপরে যাবো না ভাই। ঢালু ঢালু, একেবারে নদীর সাইডে পড়ছি। একদম নদীর পারে। ওই এলাকার নাম হলো দাঙ্গা না ডাঙ্গা, ডাঙ্গা। আর এই পাশে আমরা আছি রূপগঞ্জ।
এই যে মানুষ গুদারা পার হয়, গুদারা পার হয়ে এই পারে যায়। ওইটা হলো ইজারা, তার ওই জায়গায় টাকা দিয়ে দিতে হয়। পরে এই গুদারা দিয়া মানুষ ওই যে নদী পার হয়ে এই পারে যায়। এটা হলো শীতলক্ষা নদী। কি সুন্দর গ্রাম, গ্রামীণ পরিবেশ এখনো আছে। আমরা দেখতে পারতেছি, আমাকে পরের প্রজন্ম কি দেখবো আল্লাহ পাক জানে। পানিতে এখনো পরিষ্কার, একদম নদীর পার এটা। গুদরা ভর্তি মানুষ উঠতে আছে, এরা পার হইব।